গান্ধর্বা গোবিন্দ সুন্দর জুখিজা গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা গিরিধারী রাধা গোপীনাথ নাম শ্রেষ্ঠং মনমপি শচিপুত্র মাত্র স্বরূপম রূপম তস্যাগ্রজ মরুপুরীং মাথুরিং গোষ্ঠবাটি রাধাকুণ্ডং গিরিবরমোহ রাধিকা মাধবাস্যা প্রাপ্তির্যস্য পথিত কৃপয়া শ্রীগুরুং তং নতস্মি। কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজ তু মনুরে শ্রীধরম সংবিধান গৌরাঙ্গৈক গতি বজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্র বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈক রতি সনাতন নতি শ্রীজীব তেজস্ততি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃতবাহিনী কৃপয়া নিজ পদাব্জদাস্যং মধ্যং প্রদীয়তাম। কস্তুরতিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেণুং করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। ভক্তাবিহীন অপরাধলক্ষয়ী ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণাং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্তমন্ত্র গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মদিরে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
আমরা কি শুনলাম গতকাল কি শুনলাম? গতকাল আমরা কাজী উদ্ধারের কথা শুনলাম। চাঁদ কাজী কে? বাংলার নবাব হোসেন শাহের গুরুস্থানীয়, গুরু আবার হোসেন শাহের আন্ডারে এই নবদ্বীপের শাসক। তখন তাহলে মুসলমান মেজরিটি তো ছিল না, তখনও হিন্দু মেজরিটি ছিল। মেজরিটি বোঝেন? হিন্দু জনসংখ্যা অধিক ছিল। হ্যাঁ, যেমন ব্রিটিশ এসে 200 বছর রাজত্ব করলো। 200 বছর কী করে রাজত্ব করলো? শুধু এখানে নয়, ব্রিটিশ ruled many places, right? British ruled many places of the world. British ruled Russia or not? No. British ruled Russia? No. But British ruled Australia. British ruled many places. British এখন তারা ভক্ত হয়েছে। তাদের মধ্য থেকেও অনেক ভক্ত হয়েছে, ব্রিটিশদের মধ্য থেকেও অনেক ভক্ত হয়েছে। তো 200 বছর মানে কি? তখন মুসলমান সিরাজউদ্দৌলা ছিল বাংলার নবাব। তখন ভারতের রাজধানী কলকাতা ছিল নাকি? না, আলাদা আলাদা ছিল। তো সিরাজউদ্দৌলাকে তো হারিয়ে তো ক্লাইভ, ইংরেজ ব্রিটিশ এখানে শাসন আরম্ভ করলো। ভারতের রাজধানী ছিল কলকাতা। দ্যাট টাইম, ব্রিটিশ টাইম, ভারতীয় রাজধানী নট দিল্লি, কলকাতা। এইখানে যুদ্ধ হলো এই কাছেই, পলাশি প্রান্তর নাকি? হ্যাঁ, পলাশির আমবাগানে নাকি? পলাশি প্রান্তর, ওয়ার not so far, a place called Palashi. Vishnu and devotee come their place. There is a field, in that field there is war. Robert Clive and British Robert Clive and সিরাজউদ্দৌলা। যাই হোক, ওসব আমরা দরকার নেই আমাদের। ব্রিটিশ ভারত শাসন করেছিল। কেন বললাম, কেন এই কথাগুলো বললাম? হ্যাঁ, চাঁদ কাজীর প্রসঙ্গে। চাঁদ কাজী হোসেন শাহের আমলে তিনি এই বাংলার নদিয়ার শাসক ছিলেন। বামুনপুকুর, এখন বামুনপুকুর যেটাকে বলে, সেখানে ওনার বাড়ি টাড়ি বামুনপুকুর। আর চাঁদ কাজীর সমাধি বামুনপুকুর বাজার, ব্রাহ্মণপুকুর। তাহলে এখানে যারা, এরা এই দেশেরই লোক। এই দেশেরই লোক। তা আমরা যে গেলাম রাজাপুর নাকি, কোথায় গেলাম,
ঘুমাচ্ছে। রাজাপুর না কোথায় গেলাম না? হ্যাঁ, না না না, ওদের দেশে গেলাম। হ্যাঁ, আচ্ছা দলিপুর, ওই তো রাজাপুর, রাজাপুরও তো আছে। হ্যাঁ, রাজাপুরও আছে না ওখানে? আরে বেশ, তো এইটাই ওদের দেশ নাকি? এইটাই ওদের দেশ। কিন্তু ওরাও মানে খুব কষ্ট করে ওখানে চাষবাস করেই সব চলে নাকি ওখানে। আর গঙ্গা, গঙ্গা তীরে তো সুন্দর জায়গা, গঙ্গা তীরে বাস। ওখানে নীলাম্বর চক্রবর্তী এসে বাস করেছিলেন নাকি, যেটা মদন গোপাল, সে নীলাম্বর চক্রবর্তী এসে মহাপ্রভুর মায়ের বাবা ওখানে মদন গোপালের ওখানে নিয়ে বাস করেছে। বাহ, আমাদের পিতৃপুরুষের স্থান আমরা দেখি নাই, সেটা পূর্ববঙ্গে ছিল। আমাদের জন্ম এই দেশে, এখন তো সেসব আর দেখার উপায় নাই, এখন এটা পরদেশ হয়ে গেছে। আমাদের আসল দেশ হচ্ছে ভগবানের পাদপদ্ম। আওয়ার মেইন room, main place, main residence is the feet of Lord. আমাদের ভগবানের পাদপদ্মই আমাদের পাদপদ্ম। আর যেটা আজ বলেছিলাম, গুরু মহারাজ told that শ্লোকা, বলন্তু সাত্বিক বাস গ্রামবাস রাজস্ব উচ্চতে। আর দ্রুত সদনম তামস বাস দ্রুত সদনম, আর মর্নিকেতনম নির্গুণম। বুঝতে পারছেন আমরা কোথায় বাস করব? বাংলাদেশে বাস করব, না এখানে ওখানে সেখানে বাস করব, এই পশ্চিমবঙ্গে বাস করব, না কোথায় বাস করব? রাশিয়ায় বাস করব, না ইয়ে আছে, আমাদেরকে বলা হয়েছে ধামে বাস করতে। উই হ্যাভ টু রিসাইড ইন ধাম। ধামবাস 5টি ভক্তি অঙ্গের একটি। ইট ইজ টোল্ড উই মাস্ট লিভ ইন এ ধাম, উই মাস্ট স্টে ইন এ ধাম, ধামবাস। মহাপ্রভু বলেছে। ধাম কোনটা? নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, এটাকে ধাম বলে। যেখানে ভগবান সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন সেটাকে ধাম বলে। কিন্তু এখন আমি জানি না, নাও আই এম সিইং everyone, Gurudev birthplace also saying dham, that I am confused. Ki Gwalpada dham, but actually what I know, dham, the word is only for Lord appearance place. Gurudev birthplace, I know, as we learn, Sripat. Sripat, Gwalpada Sripat is okay. Gwalpada Dham, I don't understand. Dham, Vrindavan Dham, Navadvip Dham, Nilachala Dham, is okay. But all the places before Dham, I don't know. We learn from our Vaishnava
বৃন্দ গুরুবর্গ, দ্যাট লাইক দিস। যেটি ভগবানের সাক্ষাৎ সেটিকেই ধাম বলা যায়, আর গুরুদেবের জন্মস্থানাদিকে শ্রীপাঠ বলা যায়। ক্ষেতরি শ্রীপাঠ। যাই হোক, আমি ওর মধ্যে যাচ্ছি না। কালকে আমরা শুনলাম কাজীর উদ্ধারের কথা। কাজীর উদ্ধারের কথা আজও তার প্রমাণ আছে। এখন যারা মায়াপুরে বামনপুকুরে আছেন এরা সব কাজীর বংশধর। আমরা একবার পরিক্রমা নিয়ে যাচ্ছিলাম, পুলিশ এসে বলল যে ওইদিকে মহরম চলছে, আপনারা যাবেন না। আমাদের মহারাজ বললেন, না কেন যাব না, আমরা পাকিস্তানে বাস করছি নাকি, যাব না, আমরা যাব। বলছি ঢিল দেয়, ঢিল দিলে তো আপনারা আছেন কী করতে? ওই মহারাজ ভক্তি কিরণগিরি মহারাজ, উনি পুলিশেই চাকরি করতেন, উনি একসময় পুলিশে চাকরি করতেন, তো উনি আমাদের লিডার ছিলেন, নবদ্বীপ ধাম পরিক্রমা লিডার। চৈতন্য মঠে আমরা বসেছি, পুলিশ এসে বলছে আপনার ওদিকে যাবেন না, আজ মহরম। হ্যাঁ, আমাদেরকে বলছে, আমাদের মহারাজ লিডার গিরি মহারাজ বলে একজন বয়স্ক মহারাজ, পুলিশ এসে বলছে ওদিকে যাবেন না আজ। মহারাজ বলছে কেন যাবো না? বলে যে ঢিল ঢিল মারে আপনাদের। বলে কি আমরা যাবো না, আমরা কি পাকিস্তানে বাস করছি নাকি, যাবো না? ঢিল মারে, ঢিল মারে আপনারা আছেন কিসের জন্য, আপনারা আছেন কিসের জন্য? তো ওইখানে দেখছি দে আর নট সো মাচ ইন আদার প্লেস, ইউ ক্যানট গো। আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট other places, Russia or near their mosque, you cannot do kirtan, they stop. তাদের মসজিদের সামনে দিয়ে, এই তো আমরা যেমন মহীশূরা, we cannot do that. In মহীশূরা we cannot do. মসজিদের সামনে they have some rules that we cannot chant loudly and we not go, we avoid that. Police cannot do anything. That's their area, their majority. কিন্তু মায়াপুরে সেরকম কিছু করে না। আমরা তো রাজাপুরে যাই, ওই জগন্নাথ মন্দিরে যাই, ওখানে বড় মসজিদ আছে, আমাদের কেউ বাধা দেয় না এটা। বাট অনলি উই সি ইন রাজাপুর or জগন্নাথ মন্দির or মুসলিম area, but they not stop, don't do kirtan, don't do kirtan. But here you cannot do. মহীশূরা। যাই হোক, কিন্তু কালকে আমরা ভারী শুনলাম শিবাসের নিকটবর্তী কোনো জবন দর্জি। তাহলে শিবাস জবন দর্জি মানে কি? তাহলে ভক্ত জবন। তাহলে তিনি তাকে দিয়ে কাজ করাতেন কেন? জবন দর্জি তার বস্ত্র সেলাই করিত। শিবাসের ক্লথ সুইং দর্জি, টেইলার, জবন। জবন মুসলমান ইসলামিস্ট। সে শ্রদ্ধার সহিত মহাপ্রভুর নৃত্য দেখিয়া মুগ্ধ হইলে প্রভু তাহাকে, মহাপ্রভু শোন দ্যাট টেইলার with devotion, with respect, with honor. He tried to see dance of Mahaprabhu. See, Mahaprabhu not giving chance to everyone to see his dance, but he given chance to that tailor, Musalman tailor. শিবাসের সেবা করে সে আজ মহাপ্রভুর নৃত্য দেখার সৌভাগ্য লাভ করলো, তাই না?
শুধু তাই নয়, প্রভু তাহাকে নিজ রূপের চিন্ময় ভাব দর্শন করাইলেন। বাপরে বাপ, মহাপ্রভু তার নিজের যে চিন্ময় ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, his own divine form, divine transcendental form of Chaitanya Mahaprabhu, he shown to that tailor. Mahaprabhu showing any, because why? কেন দেখালেন বলেন দেখি? আমি কি বলছি বুঝতে পারলেন না? পারলেন না? শ্রীবাস পণ্ডিতের বাড়ির কাছে মানে মায়াপুরে কোনো এক দর্জি ছিল। দর্জিটা মুসলমান জাতের ছিল, জবন। সে কোনোদিন শ্রীবাসের সেবা করছে বলে বোধহয় সেই ভাগ্য পেয়েছে, সে মহাপ্রভুর নিত্য কীর্তন যেটা শ্রীবাস বাড়িতে হয়, শ্রীবাসাঙ্গনে হয়, সে সেটা দেখেছে, দেখে তার ভালো লেগেছে, সে মুগ্ধ হলো। তখন মহাপ্রভু তাকে নিজ রূপ, যেটা তিনি সবাইকে দেখান না, his own his divine form, ভগবৎ স্বরূপ ফল তিনি তাকে দেখালেন। দেখো আমি কে, divine form. By seeing Lord's divine form, he became very happy. চিন্ময় ভাব, ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, সেই দর্জি আমি দেখিনু এই বলিয়া প্রেমে পাগল হইতে নাচিতে লাগিল। বাহ, মহাপ্রভুর দিব্য ভাব মহাপ্রভু তাকে দেখালেন, দেখে সে একবারে উন্মত্ত হয়ে গেল। হ্যাঁ, আমি দেখিনু, I've seen, oh so nice. প্রেমে পাগল হইয়া নাচিতে লাগিল। বুঝতে পারছি? তো এই সমস্ত মাঝে মাঝে আমরা দেখতে পাই। আর অলৌকিক জবন সেও দেখল, কিন্তু বললে আবার নিন্দুক সন্ন্যাসী, অপরাধী সন্ন্যাসী তারা দেখতে পায় না। জবনও মহাপ্রভুকে দেখতে পেল, মহাপ্রভু কৃপা লাভ করল, কিন্তু আমার নিন্দুক ব্যক্তি সেটা দেখতে পায়, জ্ঞান পাণ্ডিত্য থাকা সত্ত্বেও হয়তো দেখতে পায়নি। যাই হোক, আদিলীলা সপ্তদশ পরিচ্ছেদ এখানে শেষ হতে চলেছে। আবেশে শিবাস প্রভু বংশী তো মাগিল, শিবাস কহে বংশী তোমার গোপী হরি নিল। শুনি প্রভু বল বল বলেন আবেশে, শিবাস বর্ণের বৃন্দাবন লীলা রসে। প্রথমেতে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভু চিত্তে আনন্দ বাড়িল। তবে বল বল বলে, বল প্রভু বলে বারবার, পুনঃ পুনঃ কহে শিবাস করিয়া বিস্তার। বংশী বাদ্যে গোপীগণের বনে আকর্ষণ, শিবাস বৃন্দাবন রস। তাসবার সঙ্গে রয়েছে বন বিহরণ, তাই মধ্যে হয় 6 ঋতু লীলার বর্ণন, মধুপান রাসোৎসব জলকেলি কথন। বল বল বলে প্রভু শুনিতে উল্লাস, শিবাস কহেন বল বল বলে প্রভু শুনিতে উল্লাস, শিবাস কহেন তবে বালরসের বিলাস। কহিতে শুনিতে হইছে প্রাতকাল হইল, প্রভু শিবাসের তো সে আলিঙ্গন কইল। তবে আচার্যের ঘরেও কইল কৃষ্ণলীলা, রক্ষিণাদিরূপ প্রভু আপনে হইলা। কবু দুর্গা লক্ষ্মী হয় কবু চিৎশক্তি, খাটি
বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি। একদিন মহাপ্রভু নিত্য অবসানে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে, চরণে ধুলি সেই লয় বারবার, দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার। সেইখানে ধাইয়া প্রভু গঙ্গাতে পড়িল, নিত্য হরিদাস ধরি উঠাইল। বিজয় আচার্য ঘরে সে রাত্রি রহিলা, প্রাতকালে ভক্ত সবে ঘরে লইয়া গেলা। একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া এক পড়ুয়া আইলা প্রভুকে দেখিতে। কালকে পড়েছিলাম। হ্যাঁ, সেই পড়ুয়া মহাপ্রভুকে বলেছিল যে কেন তুমি গোপী গোপী বলছো, কেন কৃষ্ণ কৃষ্ণ বলছো না? মহাপ্রভু রেগে থাকে, ঠেঙ্গা নিয়ে গেলেন এবং শেষে মহাপ্রভুর এইখানে এসে তারা সব পাল্টে গেল। এইখানে আসে মানে মহাপ্রভুর কাছে গিয়ে অপরাধ ক্ষমা প্রার্থনা করল, বাস। মরে নিন্দা করে যে না করে নমস্কার, এইসব জীবের অবশ্য করিব উদ্ধার। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসী বুদ্ধে মরে প্রণত হইব। মহাপ্রভু ওই যে পড়ুয়া, সে বুঝতে পারল না মহাপ্রভুকে মশা কামড়াচ্ছে নাকি। সে বুঝতে পারল না। মহাপ্রভুর কি সেবা করতে এগিয়ে আসলো। তো মহাপ্রভু গোপীভাবে বিভাবিত হয়ে গোপী গোপী বলছিলেন, আর সেই পড়ুয়া সে বলছে কেন গোপী বলবেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন না কেন? তো মহাপ্রভু তখন সেই গোপীভাবেই ভাবাবিত ছিলেন। তিনি উল্টে তাদের তেড়ে গেলেন, মারব বলে গোপী। কৃষ্ণ তাদেরকে দুঃখ দিয়েছে, মহাপ্রভুর গোপীদের একেবারে সাইড নিয়ে নেন। তো তারপরে তিনি ঠেঙ্গা নিয়ে ওদেরকে তেড়ে গেলেন। এতে ওরা খেপে গেল, বলে আমরাও দেখে নেবো, আমরা কম নাকি। ইউনিয়ন করে দিল, দল বেঁধে নিল। মহাপ্রভু আমায় মারতে আসবে, আমরা চুপ করে বসে থাকবো না। মহাপ্রভু আরো দুঃখিত হলেন যে কোথায় আমি এদের সংশোধন করতে আসলাম, এখন উল্টে তারা আমার নিন্দা বন্দনা করে ওরা আরো বেশি অন্ধকারে বা অজ্ঞানতার মধ্যে ডুবে যাবে। তাই আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস করলে সন্ন্যাসী বুদ্ধিতে সকলে এসে আমায় প্রণাম করবে, আর তাতেই অপরাধ চলে যাবে। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসী মধ্যে প্রণত হইব। প্রণতিত হইবে ইহার অপরাধ ক্ষয়, নির্মল হৃদয়ে ভক্তি করাইবে উদয়। এসব পাষণ্ডীর ভাব হইবে নিস্তার, আর কোনো উপায় নাহি এই যুক্তি সার। এই দৃঢ় যুক্তি করি প্রভু আছে ঘরে, কেশব ভারতী আইলা নদিয়া নগরে। প্রভু তাই নমস্করি কইলা নিমন্ত্রণ, ভিক্ষা করাইয়া তারে কইল নিবেদন। তুমি তো ঈশ্বর বড় সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি করো মোর সংসার মোচন। ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী, যে কহে কহিব তুমি সযত্ন নহি স্বতন্ত্র নহি আমি। এত বলি ভারতী গোসাই কাটোয়াতে গেলা, মহাপ্রভু তাহা যায় সন্ন্যাস করিলা। সঙ্গে নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য মুকুন্দ দত্ত, এই তিন কইল সর্বকার্য। এই আদিলীলার কইল সূত্রগণন, বিস্তারী বনিলে দাস বৃন্দাবন। যশোদানন্দন হইলা শচীর নন্দন, চতুর্বিধ ভক্তভাবে করে আস্বাদন। সমাধুর্য রাধা প্রেমর আস্বাদিতে, রাধা ভাব অঙ্গী সমাধুর্য রাধা প্রেমর আস্বাদিতে, রাধা ভাব অঙ্গী করিয়াছে ভালো মতে মহাপ্রভু।
গোপীভাব যাতে প্রভু করিয়াছে একান্ত, ব্রজনন্দন মানে আপনার একান্ত। গোপীভাবের এই সুদৃঢ় নিশ্চয়, গোপিকা ভাবের এই সুদৃঢ় নিশ্চয় ব্রজনন্দন বিনা অন্যত্র না হয়। শ্যাম সুন্দর সিকিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন, ইহা ছাড়ে কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাব নাহি যায় নিকট তাহার। কোন সময়ে শ্রীকৃষ্ণ কৌতুক সহকারে অদ্ভুত রুচিযুক্ত চতুর্ভুজ নারায়ণমূর্তি প্রকাশ করিলে গোপীদিগের রাগোদয় সংকুচিত হইয়া পড়িল। সুতরাং নন্দনন্দনে অনন্য ভজনশীল দুর্গম পারকীয় পথা অবলম্বিনী গোপীগণের ভাবক্রিয়া ক্রোধ পণ্ডিত বুঝিতে পারেন। এইভাবে চতুর্ভুজ মূর্তি ধরি আছেন বসিয়া, কৃষ্ণ দেখি গোপী কহে নিকটে আসিয়া, ইহ কৃষ্ণ নয় ইহ নারায়ণ মূর্তি, এত বলি সবে তারই করেন অতি স্তুতি। নম নারায়ণ দেব দেব করহ প্রসাদ, কৃষ্ণ সঙ্গে দেহ মোরে গুচাও বিষাদ। কৃষ্ণ সঙ্গ দেহ মোরে গুচাও, এত বলি নমস্করি গেলা গোপীগণ, হেনকালে রাধা আসি দিল দর্শন। রাধা দেখি কৃষ্ণ দ্বারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে, লোকাইলা দুই ভুজ রাধার অস্তিতে, বহু যত্ন কইলা কৃষ্ণ নারিল রাখিতে। রাধার বিশুদ্ধ ভাবের অচিন্ত প্রভাব, যে কৃষ্ণেরে করাইলা দ্বিভুজ স্বভাব। রাস রসারম্ভী বংশী রাস রম্ভ বিধু, নীলয় বসতা কুঞ্জে মৃগাক্ষী গণই। সেই ব্রজেশ্বরী জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী সচীদেবী মাতা, সেই নন্দসুরী চৈতন্য গোসাই, সেই বলদেব ইহা নিত্যানন্দ ভাই। বাৎসল্য দাস সক্ষ তিন ভাবময়, সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। প্রেমভক্তি দিয়াতি হওয়া ভাসালো জগতে, তার চরিত্র চিত্র লোকে না পারে বুঝিতে। অদ্বৈত আচার্য গোসাই ভক্ত অবতার, কৃষ্ণ অবতরিয়া কইলা ভক্তির প্রচার। সখ্য দাস্য দুই ভাব সহজ তাহার, কভু প্রভু তাহার তার গুরু করেন তার গুরু ভগবান। শিবাসাদী যত মহাপ্রভুর ভক্তগণ, নিজ নিজ স্থানে করেন চৈতন্য সেবন। পণ্ডিত গোসাই আদি আর যার যেই রস, সেই রসে প্রভু হন তার বশ। ইহ শ্যাম বংশীমুখ গোপ বিলাসী, ইহ গৌর কভু দ্বিজ কভূত সন্ন্যাসী। অতএব আপনি প্রভু গোপীভাব ধরি ব্রজনন্দন কহে প্রাণনাথ করি। সেই কৃষ্ণ সেই গোপী পরম বিরোধ, অচিন্ত চরিত্র অতি দুর্বোধ। ইতে তর্ক করি কেহ না কর সংশয়, কৃষ্ণের অচিন্ত শক্তি এই মতো হয়। অচিন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার, চিত্রভাব চিত্রগুণ চিত্র ব্যবহার। অদ্ভুত চৈতন্য লীলা যাহার বিশ্বাস, সেই জন জানে চৈতন্যের পদ পাশ। প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তে সার, ইহা যেই শুনে শুদ্ধ ভক্তি হয় তার। লিখিত গ্রন্থে যদি করি অনুবাদ, তবে সে গ্রন্থের অর্থ পাইবে আশ্বাদ। অতএব ভাগবতে ব্যাসের আচার, কথা কহি অনুবাদ কহে বারবার। তাতে আছি আদি লীলার করি পরিচ্ছেদ গণন। প্রথম পরিচ্ছেদে কইল মঙ্গলাচরণ, দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ। স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন, তেহত চৈতন্য কৃষ্ণ শচীর নন্দন। তৃতীয় পরিচ্ছেদে জন্মের সামান্য কারণ, তোর মধ্যে প্রেমদান বিশেষ কারণ। যুগধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ। চতুর্থী কহিল জন্মের মূল কারণ, সমাধুর্য প্রেমানন্দ রস আস্বাদন। পঞ্চমে নিত্যানন্দ প্রভু, পঞ্চমে নিত্যানন্দ প্রভু তত্ত্ব নিরূপণ, নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। নিত্যানন্দ কইল রাম রোহিণী নন্দন। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বের বিচার, অদ্বৈত আচার্য মহাবিষ্ণু অবতার। সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের আখ্যান, পঞ্চতত্ত্ব মিলি চৈছে কইল
কইল প্রেমদান। অষ্টমে চৈতন্য লীলা বর্ণন কারণে এক কৃষ্ণ নামের মহা মহিমা কথন। এইভাবে সূচিপত্র দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব যার নাহি পায় অন্ত। যেই যেই অংশ কহে শুনে সেই জন, অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণ চৈতন্য। যেই যেই অংশে কহে শুনে সেই ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধরী যত ভক্তবৃন্দ, যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে, নম্র হইয়া শিরে ধরো সবার চরণে। মহাপ্রভু শ্রীরূপ শ্রীস্বরূপ শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ দাস আর শ্রীজীব চরণ। শিরে যদি বন্ধ নৃত্য করো তার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে যৌবন লীলা সূত্রবর্ণ নাম সপ্তদশ পরিচ্ছেদ। চৈতন্য আদিলীলা শেষ হয়ে গেল, কাল থেকে মধ্যলীলা আবার শুরু হবে। আদিলীলা মেনি তত্ত্ব, মেনি ফিলোসফি, মধ্যলীলা ভেরি গুড। পঞ্চা কল্প নীল হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছাড়ে গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি। জয় সকল শ্রী গুরু গৌরাঙ্গ কান্তে গোবিন্দ সুন্দর কি জয়। রাধা মদন মোহন, রাধা রাধা গোপীনাথ, রাম সংকীর্তন, তুলসী महारानी की जय। जय गौर प्रेमानंदे जय। আমার ক্ষমা করো ঠাকুর।